हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, राधा माधव राधे, जय पंचतत्व जय पंचतत्व, जय जय प्रभुपाद जय जय प्रभुपाद, निताई गौर हरि बोल निताई गौर हरि बोल। श्री हरिनाम संकीर्तन की जय, जगत गुरु श्रील प्रभुपाद की जय, राधा माधव सखी वृंद की जय, समावेत भक्त वृंद की जय, गौर प्रेमानंदे हरि। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं, श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे, निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय।
नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्यपदाय निताय कृपापदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। उपस्थित समस्त गीता अनुरागी भक्तमंडली मातृमंडली, आज के शुभ सन्ध्याय चतुर्विंशति ए गीता माधुरी क्लासे सुस्वागतम एवं वैष्णवीय प्रणाम निवेदन करी। आज के आमरा भगवद गीतार षष्ठ अध्याय आलोचना। गीता माहात्म्य। एकं शास्त्रं देवकीपुत्र गीतम् एक देव देवकीपुत्र एव एक मंत्रस्तस्य नामानि जानि कर्मापेक्ष्यं तस्य देवस्य सेवा। बर्तमान जगते मानुष आकुल भावे आकांक्षा करছে একটি শাস্ত্র। एकम शास्त्रम देवकी पुत्र गीतम। একটাই শাস্ত্র পড়ুন, देवकी पुत्रेर गीति যা भगवत गीता। एक देव देवकी पुत्र एव। এই भगवत गीता पढ़े আমরা জানতে পারবো আমাদের আরাধ্য দেবতা একজনই, তিনি হচ্ছেন দেবকীর পুত্র ভগবান কৃষ্ণ। एक मंत्रस्तस्य नामानि जानि। সেই দেবকী পুত্রকে পূজা করার একটাই মন্ত্র, এটা হচ্ছে নাম, মহানাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কর্মাপেক্ষ্যম তস্য দেবস্য সেবা। আর আমাদের সকলের একটাই কর্ম হওয়া উচিত, দেবকী পুত্র ভগবানের সেবায় নিযুক্ত হওয়া। একটাই শাস্ত্র পড়ুন, একজনই আরাধ্য দেবতা, আরাধ্য দেবতাকে পূজা করার একটাই মন্ত্র, আর আমাদের সকলের একটাই ডিউটি। তো আমরা কর্তব্য কর্ম সম্বন্ধে আলোচনা প্রসঙ্গে আমরা প্রথম অধ্যায় বিশাল যোগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, তৃতীয় অধ্যায় কর্মযোগ, চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ আমরা এসে উপস্থিত হয়েছি ধ্যান যোগ অথবা অভ্যাস যোগ। ষষ্ঠ অধ্যায়। এই ষষ্ঠ অধ্যায়ে মূলত মন নিয়ন্ত্রণ, শারীরিক নিয়ন্ত্রণ অর্থাৎ শরীর চর্চা এবং মনের চঞ্চলতা দূর মনকে ভগবানের সেবায় নিযুক্ত করা এবং ধ্যানবিষ্ট যোগীর বা কেউ যদি ভক্তিযোগে কার পতন হয় তার গতি বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা পঞ্চম অধ্যায়ে শেষের দিকে আমরা পড়েছি তদ্বুদ্ধ তদ্নিষ্ঠা तद्बुद्धिया तदात्मान तद्निष्ठा तत्परायण गच्छन्ति अपूर्णावृत्ति ज्ञान निर्धृत कल्पसा। जार बुद्धि भगवाने एकाग्र হয়েছে, ভগবান প্রতি মন একাগ্র হয়েছে
এবং যিনি ভগবানকে একমাত্র আশ্রয় বলে মনে করেছেন, যিনি সর্বপ্রকার হৃদয় থেকে সম্পূর্ণ কলুষ থেকে মুক্ত হয়েছেন, তিনি ভগবানকে লাভ করতে পারবেন। এবং সেই ভগবান হচ্ছেন সকলের সহিত 29 নম্বর শ্লোকে তিনি হচ্ছেন সমস্ত জগতের ভোক্তা এবং তিনি হচ্ছেন সমস্ত জীবের সহিত এবং তিনি হচ্ছেন সর্বলোকের মহেশ্বর। তো সেটা হচ্ছে শান্তির সূত্র বা পিস ফর্মুলা। তো ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শুরু হচ্ছে। সকলের কাছে আশা করি ভগবদ্গীতা হাতে রয়েছে। আপনাদের সকলকে বিনম্র নিবেদন, গীতা হাতে রেখে বসবেন, আমি যেরকম পড়ছি একটু মিলাবেন। শ্রী ভগবান উবাচ অনাশ্রিতঃ কর্মফলম কার্যম কর্ম করোতি য সন্ন্যাসী চ যোগী চ ন নিরুদ্গ্নি ন চাক্রিয়ঃ। অনাশ্রিত কর্মফলম কার্যম কর্মম করোতি য সন্ন্যাসী চ যোগী চ ন নিরুদ্গ্নি ন চাক্রিয়। অনাশ্রিত কর্ম ফলম কার্যম কর্মম করোতি য সন্ন্যাসী চ যোগী চ ন নিরুদ্গ্নি ন চাক্রিয়। পরমেশ্বর ভগবান বলছেন, যিনি অগ্নিহোত্রাদি কর্ম পরিত্যাগ করেছেন, দৈহিক চেষ্টা শূন্য, তিনি সন্ন্যাসী বা যোগী নন। যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য কর্ম করেন, তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। তো এই অধ্যায়ে ভগবান পঞ্চম অধ্যায়ের রেস টেনে তিনি বলতেই শুরু করেছেন। অর্জুন কোনো প্রকারের প্রশ্ন করেনি, অর্জুন প্রশ্ন করবেন পরে এই অধ্যায়ে অর্জুন দুখানা প্রশ্ন করবেন। টোটাল গীতাতে অর্জুনের 16খানা প্রশ্ন রয়েছে। তো প্রসঙ্গ হচ্ছে আমাদের এই 6টা অধ্যায় কে বলা হয় কর্ম শতক। কর্ম আমাকে করতেই হবে, আমি যে কোনো স্তরে থাকি না কেন। তো এখানে ভগবান বলছেন, লক্ষ্য রাখুন, এর আগে তো ভক্ত, গৃহস্থ, বানপ্রসবাদ, এখন সন্ন্যাসীর কথাও ছাড়েননি ভগবান। যিনি সন্ন্যাসী তিনি বসে বসে সময় কাটাতে পারেন না, তাকে কর্তব্যকর্ম করতেই হবে। যিনি কর্তব্যকর্ম করেন না তিনি সন্ন্যাসী নন। ন নিরুদ্গ্ন ন চাক্রিয়, যিনি নিষ্ক্রিয় ব্যক্তি তিনি সন্ন্যাসী নন। এর আগে 3য় অধ্যায়ে আলোচনা হয়েছে যে সবাইকে কর্তব্যকর্ম করতে হয়। প্রথম কথা হচ্ছে কর্ম না করে আমরা কেউ থাকতে পারি না। দ্বিতীয় হচ্ছে কর্ম না করে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। তৃতীয় হচ্ছে কর্ম না করলে কর্মের ফল ভোগ করা যায় না। চতুর্থ হচ্ছে কর্ম না করলে সিদ্ধি লাভ করা যায় না। পঞ্চম হচ্ছে কর্ম না করলে তোমার সংসার চলবে না, তোমার দেহ প্রতিপালন হবে না। ভগবান 3য় অধ্যায়ে এই সমস্ত কথা বিস্তারিত বলেছেন। তারপরে বলেছেন, যিনি উন্নত ব্যক্তি, আত্মতত্ত্বজ্ঞ, আত্মারাম ব্যক্তি, যিনি আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই রত, তিনি কর্ম না করলেও চলে। তিনি আত্মাতেই, তার কোনো প্রয়োজন নেই কর্ম করার। কিন্তু সঙ্গে সঙ্গে ভগবান পরের শ্লোকে বলেছেন, তিনি তার কর্ম করার প্রয়োজন নেই, কিন্তু কর্ম না করার কারণও নেই। কেন? জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমাকে কর্ম করতে হবে। কেন? যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এব ইতর জন।
উন্নত ব্যক্তিরা, শ্রেষ্ঠ ব্যক্তিরা যেটাকে আচরণ করেন, সাধারণ মানুষ সেটাকে অনুসরণ করেন। তাই প্রত্যেক ব্যক্তি, এমনকি সন্ন্যাসী, তিনিও যেন কর্তব্য কর্মে নিযুক্ত থাকেন। কর্তব্য কিভাবে কর্তব্য কর্ম করবেন? পুনরায় উল্লেখ করা আছে যে অনাশ্রিত কর্মফল। অনাশ্রিত কর্মফল মানে কর্মের ফলের প্রতি তিনি আশঙ্কা না করে তিনি কর্ম করবেন। আমরা গৃহস্থ যারা আছি, ঘরের প্রতি আসক্ত হয়ে কর্ম করি। আমি চাকরি করছি কেন, আমি ব্যবসা করছি কেন, আমি চাষবাস করছি কেন, আমার ভরণ পোষণ এবং আমার আত্মীয় স্বজনের ভরণ, আমার পরিবারের ভরণ পোষণ হবে। পরিবারের প্রতি আসক্ত হয়ে আমি দিন রাত খাটতে থাকি। ভগবান সেরকম বলছেন, সন্ন্যাসীও কর্মফলের প্রতি নিরাসক্ত হয়ে কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্মযোগে ভগবানের সেবায় যুক্ত থাকবেন, প্রচুর কর্ম করবেন। আমরা দেখছি আমরা ইস্কনে সমস্ত গুরুদেব প্রত্যেকে নিজের নিজের এলাকায় প্রচারের জন্য প্রভুপাদের এই অপ্রাকৃত বাণীকে জগতের সকলের কাছে পৌঁছে যাওয়ার জন্য কত অক্লান্ত পরিশ্রম করছে, অক্লান্ত। অনেকে হয়তো দূর থেকে বলেন যে ইস্কনের এত ঐশ্বর্য, মহারাজদের ঐশ্বর্যটা হয়তো দেখেছেন, কিন্তু যারা ঘনিষ্ঠভাবে মেশেন তাদের অক্লান্ত পরিশ্রম আপনার চিন্তা ভাবনার অতীত। প্রভুপাদের জীবনীও তো দেখা যায়। প্রভুপাদকে প্রশ্ন করেছিলেন সাংবাদিক, প্রভুপাদ যখন আমেরিকায় প্রচারে ছিলেন, প্রভুপাদকে বলছেন, আপনি ভারতবর্ষ থেকে এসেছেন, প্রথমে এসেছিলেন জাহাজে করে, আর এখন আপনি বিমানে করে ছুটে বেড়াচ্ছেন। তার মানে তারা ইনডাইরেক্টভাবে বলতে চেয়েছিলেন আপনি এখানে এসে আপনার শিষ্যদের কাছ থেকে ডোনেশন, দক্ষিণা, দান নিয়ে আপনি এখন ধনী হয়ে গেছেন। আপনি ছিলেন গরিব, জাহাজে করে এসেছিলেন, আর এখন প্লেনে করে ঘুরে বেড়াচ্ছেন। প্রভুপাদ উত্তর দিয়েছিলেন, আমি এসেছিলাম জাহাজে, কথাটা সত্য, কিন্তু এখানে এসে দেখছি তোমরা এত দ্রুত গতিতে নরকের দিকে গমন করছো, তোমাদের পিছনে ছুটতে গিয়ে জাহাজে ছুটে ধরতে পারছি না, তাই প্লেনে ছুটে বেড়াচ্ছি তোমাদেরকে রক্ষা করার জন্য। তাই এই অক্লান্ত পরিশ্রম সন্ন্যাসীর ভগবান এখানে তুলে ধরেছে। আমার মনে পড়ে আমার শ্রী গুরু মহারাজ ওং বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরুদেব যখন তিনি সুস্থ ছিলেন, একদিন জন্মাষ্টমীর দিন ছিল, আমি মায়াপুরে ছিলাম, উনি ছিলেন বোম্বেতে। বোম্বেতে সকাল সকাল ক্লাস দিয়েছেন, ওখান থেকে এসেছেন কলকাতা মন্দিরে ক্লাস দিয়েছেন, ওখান থেকে এসেছেন মায়াপুরে তিনি এখানে জন্মাষ্টমী সম্বন্ধে ভক্তদের ক্লাস দিয়ে তিনি উড়ে চলে গেলেন দুবাই, ওখানে জন্মাষ্টমীতে অংশগ্রহণ করলেন। সাধারণ মানুষের চিন্তার অতীত এই যে কায়িক পরিশ্রম, মনের উদ্যম ভগবানের সেবা করার জন্য, ভগবানের কথা জগতে প্রচার করার জন্য উদ্যমতা, এ ভগবান ভিতর থেকে উৎসাহ প্রদান করেন। তাই এখানে বলছেন, প্রভুপাদ লিখেছেন, তাই প্রকৃতপক্ষে
একজন কৃষ্ণ ভাবনাময় ভক্ত ব্যক্তি তিনি হচ্ছেন প্রকৃত যোগী। যোগী মানে যিনি ভগবানের সঙ্গে যুক্ত রয়েছেন, ভগবানের কাজে যুক্ত রয়েছে। এখানে ভগবান নিজেই বললেন যে যিনি এই কাজ থেকে নিবৃত্তি নিয়েছেন। লোকে বললেন আপনি সন্ন্যাস গ্রহণ করেছেন, আপনি তো মনে সব ত্যাগ করে দিলেন নাকি? না, আমি জাগতিক কর্ম সমস্ত প্রকারের ত্যাগ করেছি। গুরুদেব আমাকে যখন সন্ন্যাস দীক্ষা দেন, আপনারা অনেকে দেখেছেন, উনি বললেন তোমার জাগতিক জীবন সমাপ্ত, এখন কৃষ্ণ ভাবনাময় প্রচারের জন্য, আপনাদের সেবা করার জন্য জীবনকে উৎসর্গের পথে এগোচ্ছি গুরুদেবের নির্দেশ অনুসারে। পরে শ্লোক, যং সন্ন্যাসমিতি পাহুর যোগং তং বিদ্ধি পাণ্ডব ন সংন্যস্ত নাহি সংন্যস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন। যাকে সন্ন্যাস বলা হয় তাকেই যোগ বলা হয়। শুধুমাত্র একটা কাজ করতে হবে, ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা পরিত্যাগ করতে হবে। সন্ন্যাস আর যোগীর ভিতরে তফাৎ নেই। একজন প্রশ্ন করেছেন, সন্ন্যাসী, যোগী, মুনি, ঋষি কথাগুলোর অর্থ কী? ভগবান এখানে উত্তর দিয়েছেন সন্ন্যাস আর যোগী, সন্ন্যাসী এবং যোগী তফাৎ নয়, উভয়ই যোগী মানে যিনি ভগবানের সেবায় যুক্ত হয়েছেন। যোগ সাধনা করে না, যোগ সাধনা, তার সমস্ত ইন্দ্রিয়কে সংযত করে ভগবানের সঙ্গে যোগ করে, ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করেন, যোগ। তো যাকেই সন্ন্যাস বলা হয় তাকেই যোগী বলা হয়। তবে প্রাথমিক পর্যায়ে এই যোগী ধ্যান করে, বাহ্যিক কোনো প্রকার কারো কাজ করছেন না, তিনি ধ্যানে বসে আছেন। ভগবান এখানে বলছেন 3 নম্বর শ্লোক, খুব গুরুত্বপূর্ণ, আরো রুক্ষ মনের যোগম কর্ম কারণমুচ্যতে যোগারূঢ়স্য তস্যৈব সমকারণমুচ্যতে। অষ্টাঙ্গ যোগ অনুশীলনে যারা অত্যন্ত নবীন, তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন। আর যারা ইতিমধ্যে যোগারূঢ় হয়েছেন, তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তিই উৎকৃষ্ট সাধন। এখানে দুটো জিনিস শ্লোকে দেখবেন, আরুরুক্ষ মানে যিনি যোগে উঠছেন। আমি সাধারণ উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন আপনি আপনার বাড়ির ছাদে উঠবেন, বিল্ডিংয়ের ছাদে। আপনার বাড়ির ছাদ হচ্ছে 4র্থ তলা, 4 তলা। তা আপনি নিচে উঠা শুরু করেছেন সিঁড়িতে, সেটাকে বলে যোগারুরুক্ষ। আরোক্ষ, আমি যোগে উঠা শুরু করেছি, সিঁড়িতে পা দিয়েছি। এই অষ্টাঙ্গ যোগের 8টা ধাপ, 8টা সিঁড়ির ধাপ: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। তাই যিনি প্রথম পদক্ষেপ যখন ভক্তি জীবনে বা অষ্টাঙ্গ যোগে প্রথম সিঁড়িতে পা দেবে, তাকে বলে আরুরুক্ষ। আর যখন যোগে আরূঢ়, যখন যোগের সর্বোচ্চ পদ অর্থাৎ আপনার বাড়ির ছাদে উঠে গেছেন, আরুক্ষ, যোগারূঢ়স্য, আমি উঠে গেলাম, যোগে সিদ্ধি লাভ করলাম। তাই যিনি প্রাথমিক পর্যায়ে যোগে এসছেন, ভক্তিযোগ হোক, কর্মযোগ হোক, অষ্টাঙ্গ যোগ হোক, প্রথম পর্যায়ে প্রচুর পরিশ্রম করতে হবে। কর্ম কারণমুচ্যতে, প্রচুর কর্ম করতে হয়। যেরকম আমরা প্রথমে প্রচারে যাই, কারো বাড়িতে নতুন আমরা প্রচার শুরু করেছি, তো আমাদেরকেই তো সব কিছু করতে হয়। আমরা গিয়ে তার ঘরে ঠাকুরের মন্দির সাজাবো, তার বাড়িতে আমরাই রান্না করব,
তার বাড়িতে আমরাই সবজি আমান্য করব, আমরাই পরিবেশন করে সবাইকে খাইয়ে বাড়ির লোকে খাইয়ে তবে আমি যা পেলাম একটু খেয়ে আসবো। প্রচুর পরিশ্রম করতে হয়। দুটো কারণে হয়। একটা কারণ হচ্ছে তারা জানেন না, দ্বিতীয় কারণ হচ্ছে তারা যেহেতু এই পথে নেই, তারা শুদ্ধাচার নেই, তাদেরকে শেখাতে হয়। সাধারণত গৃহস্থদের শিষ্টাচার হচ্ছে প্রথমে বৈষ্ণব ব্রাহ্মণ তাদের অতিথি, তাদেরকে ভোজন দিয়ে তারপরে তারা সেবা করতে পারেন। কিন্তু প্রাথমিক পর্যায়ে সেটা হয় না অনেকের ক্ষেত্রে। আমাদেরকে গিয়ে অনেক জায়গায় আমাদেরকেই এবার বাসন কোসন পরিষ্কার করে ফেরত নিয়ে আসতে হয়। তারা অনেকটা ইতস্তত বোধ করে, আমরা সবজি আমান্য করে দিলে ওনারা গ্রহণ করবেন কিনা, আমরা বাসন ছুলে ওনারা সেটা মেনে নেবেন কিনা, অনেকগুলো কারণ আছে। কিন্তু আমি জাস্ট বোঝাতে চাইছি যে প্রাথমিক পর্যায়ে প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচারের ক্ষেত্রে, সেবার ক্ষেত্রে। আর আমরা আমাদের ইস্কনের ক্ষেত্রেও দেখেছি, যারা নবীন প্রথম এসে আশ্রমে জয়েন করে তাদেরকে প্রচুর কায়িক পরিশ্রম আমরা করাই, আমরাও করেছি, প্রচুর পরিশ্রম আমরা করেছি। আর তারপরে তাদেরকে মায়াপুরে ট্রেনিং দিয়ে তারপরে তাদেরকে প্রচারে পাঠানো হয়, ফিল্ডে পাঠানো হয়। ফিল্ডে তো প্রচুর পরিশ্রম করতে হয়, বিশেষ করে যারা গ্রন্থ প্রচার করেন, বুক ব্যাগ নিয়ে সারা দিন, রোদ নেই বৃষ্টি নেই ঝড় সব সহ্য করে কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে অফিসে অফিসে দোকানে দোকানে মানুষে অনুরোধ করে করে হাত জোড় করে করে নিবেদন করে তারা প্রচার করেন। তাদের যে পরিশ্রম, ভগবান তাদেরকে কৃপা অবশ্যই করবে, যেহেতু তার কর্ম ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। কেননা আমাদের প্রতিষ্ঠাতা আচার্য তিনি তার উপদেশামৃতে এটাই সিদ্ধ করেছেন, যদি তুমি আমাকে প্রকৃতই খুশি করতে চাও তাহলে আমার গ্রন্থগুলো দ্বারে দ্বারে পৌঁছে দাও, বিতরণ করো। তাই যারা প্রথম ভক্তিযোগে আসেন প্রচুর পরিশ্রম করতে হয়। আরেক দিকে আমরা দেখি, এটা তো হলো সন্ন্যাসী ব্রহ্মচারী মন্দিরবাসীদের কথা বললাম, গৃহে যারা ভজন করছেন তাদেরকেও প্রাথমিক পর্যায়ে প্রচুর পরিশ্রম করতে হয়। আপনি একটু আপনার ভক্তির জীবনটা মিলিয়ে নিতে পারেন আমার সঙ্গে। প্রাথমিক পর্যায়ে দুটোকে ব্যালেন্স করতে হয়। আমি প্রথমে ভক্তিযোগে আসছি আর এদিকে জাগতিক কর্মেও যুক্তে আছি। জাগতিক লোক, জাগতিক অফিস, জাগতিক আত্মীয় স্বজন সবাইকে ঠিক রাখতে হবে, প্লাস আমার ভজন সাধন, আমার পরিবারকে ভজন সাধন করানো, দুটোকে। আবার অনেক সময় হয় আমি ভক্ত, বাড়ির কেউ ভক্ত না, তাই বাড়ির লোককে সন্তুষ্ট করার জন্য জাগতিক সব কাজ করতে হচ্ছে, আবার নিজের জন্য ভক্তিটাকেও গুছিয়ে রাখতে হচ্ছে। প্রচুর পরিশ্রম, প্রচুর। আর ভগবান এটা অনুমোদন করেছে। অনেকে প্রশ্ন করছেন, প্রভু মহারাজ আর পেরে উঠছি না। ভগবান তো বলেছেন আপনাকে প্রচুর করতে হবে, প্রচুর। যারা আমরা সমাজে থাকি, আমরা মঠে থাকি, আশ্রমে থাকি, এক পর্যায়ে একটা ভক্তির পথে আমরা চলছি, আমাদের আদার্স কোনো চিন্তা নেই, কেবল ভগবানের সেবা, ভগবানের নাম প্রচার। কিন্তু যারা সমাজে আছেন, গ্রামে আছেন, পরিবারে আছেন, তাদের অনেক সমস্যা, সমস্ত সমস্যাকে ব্যালেন্স করে এই ভক্তি করতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর। তবে আপনাদের সেই পরিশ্রম ভগবান এখানে অনুমোদন করেছেন। কর্ম অনুষ্ঠান কেন, আরেকটা দিকে বিচার করতে হবে না। যিনি যোগে প্রথম উঠবেন তাকে প্রচুর কর্ম করতে হবে। কেন না, যেহেতু তার মন স্থির নয়। যারা যোগে আরূঢ় হয়ে গেছেন তারা স্থির হয়ে গেছেন। যেরকম গুরুবর্গ অনেক সময় ভ্রমণ না করে এক জায়গা থেকে তারা নির্দেশ দিচ্ছেন,
কিন্তু আমাদের মন চঞ্চল, সেই জন্য আমাদের ইন্দ্রিয়গুলো, আমাদের এক একটা প্রাণীর এক একটা ইন্দ্রিয় চঞ্চল, যার ফলে তারা মৃত্যু মুখে পতিত হয়। যেরকম চক্ষু হচ্ছে পতঙ্গের দৃষ্টিশক্তি এত প্রখর, রূপ বা আলো দেখলে সেখানে আকর্ষিত হয়ে ঝাঁপিয়ে পড়ে আর মারা যায়। চক্ষু। কর্ণ হচ্ছে হরিণের কান অনেক দূর থেকে শব্দকে ধরতে পারে এবং বিশেষ করে এই সঙ্গীত বা সুন্দর তাল খুব পছন্দ করে। শিকারীরা তাকে ধরে, জঙ্গলে গিয়ে কোনো সুন্দর তালে একটা সুন্দর মিষ্টি তালে গান গাইতে শুরু করে। আর হরিণ যেখানে থাকুক এক তো চিত্রপটের মতো দাঁড়িয়ে শুনতে থাকবে, আর পিছন থেকে গিয়ে ব্যাট তাকে ধরে ফেলে। চক্ষু। নাসিকা, এই ঘ্রাণ শক্তি প্রখর। ভ্রমর, তার নাকে এত সুগন্ধ, এত প্রখর তার নাক, দূর থেকে সুগন্ধের দ্বারা আকৃষ্ট হয়ে যায়। আকৃষ্ট হয়ে বিশেষ করে পদ্ম ফুলে, যখন পদ্ম ফুলের রেণুর সেই স্বাদ, সেই ঘ্রাণ পান করতে থাকে আর এত মোহিত হয়ে যায়। পদ্ম ফুলটা দিনের বেলা ফুটে থাকে, রাত্রে এসে বন্ধ হয়ে যায়, তার ভিতরেই আটকা পড়ে যায় ভ্রমর। চক্ষু, কর্ণ, নাসিকা। জিহ্বা, এই জিহ্বার স্বাদ, জিহ্বার ললনা রসনা তৃপ্তির জন্য জিহ্বা প্রখর দেওয়া হচ্ছে মাছকে। মাছের সামনেই যে শিকারী তার সামনে মাছকে এরকম তার সামনে খাদ্যকে ঝোলাতে থাকে, নাড়তে থাকে, আর গিয়ে ঝপ করে খাদ্যটা ধরে বড়শিতে আটকে যায়। আর ত্বক হচ্ছে প্রখর, হচ্ছে হাতি স্পর্শ সুখ। পঞ্চম অধ্যায়ে আমরা শিখেছি স্পর্শ সুখ, বিপরীত লিঙ্গের সুখ। পুরুষ হাতি স্ত্রী হাতির সঙ্গ। তারা কি করে, শিকারী জঙ্গলে একটা গর্ত খুঁড়ে যেখানে স্ত্রী হাতিকে রেখে, আর গর্তটাকে ফলস কিছু ঘাস লতা পাতা দিয়ে ভরে দেয়, আর সেই স্ত্রী হাতির সঙ্গ করার জন্য যেই দৌড়ে যায় ওই গাড্ডায় পড়ে যায়, হাতি ধরা পড়ে যায়। তো প্রত্যেকটা প্রাণীর, পশু পাখির একটা করে ইন্দ্রিয় প্রখর, কিন্তু মানুষের তো সমস্ত ইন্দ্রিয় প্রখর। চোখ একদিকে টেনে নিয়ে যাচ্ছে, কান আর একদিকে টানছে, জিহ্বা টানছে। এ কি ঘেঁট খাওয়া যায় ডেলি? বাজারে যাব, ভালো মন্দ খাবো। কিছু লোক তো বলছেন এই নিরামিষ আমি ছাড়তেই পারবো না, জিহ্বার লালসা। আচার্যগণ বলছেন জিহ্বার লালসাই যে ইতি উতি ধায়। কোথায় ভালো মন্দ খাবো? এই বাড়িতে ফিস্ট, ওই রেস্টুরেন্ট, ইতি উতি ধায়। জিহ্বার লালসাই যে ইতি উতি ধায়, শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। শিষ্ণ উদরের জ্বালা মেটানোর জন্য শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। তাই আমাদের এই ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় লাগিয়ে রাখতে হবে। আমি চক্ষুকে ভগবানের দর্শনে, হাতকে ভগবানের সেবায়, পাকে ভগবানের মন্দির পরিক্রমাতে, চক্ষু নাসিকা ভগবানের চরণের পুষ্পকে ঘ্রাণ, সব সময় আমার মন ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় প্রচুর কর্ম করতে হবে, তাহলে ধীরে ধীরে মন সংযত হবে। যদাহীনেন্দ্রিয় অর্থেষু ন কর্ম সনুসজ্জতে, সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূঢ় তদোচ্যতে। যখন যোগী জড় সুখভোগের সমস্ত সংকল্প পরিত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন, তাকে যোগারূঢ়। এই গেল সাধারণ 3 নম্বর শ্লোকে যে প্রচুর পরিমাণে কর্ম করতে হবে, প্রচুর।
সব সময় যেন কর্মে ব্যস্ত থাকে, সব সময়। আর যখন যোগারূঢ়, আপনি যোগে সিদ্ধিতে পৌঁছে গেছেন, কি করে বুঝবেন না? বলছেন যোগী যখন সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয় এবং সকাম কর্মের প্রতি আসক্ত রহিত হন। সকাম কর্ম, যেটাকে বলা হচ্ছে শুভকর্ম, পুণ্যকর্ম, এটাও আমাকে অনেক বিড়ম্বনা সৃষ্টি করে ভক্তি জীবনে। এর আগে ব্যাখ্যা করা হয়েছে। শুভকর্ম, এই সকাম কর্মের প্রতি আসক্ত, বিশেষ করে যারা ভক্তি জীবনে এসেছেন, ভক্তি জীবনে পুরো যুক্ত হয়ে গেছেন, তাদের প্রতি সকাম কর্ম সম্পূর্ণরূপে নিষেধ। সকাম কর্ম স্থূল হিসাবে যেগুলো আমাদের পারিবারিক হিসাবে করতে হয়, যেরকম পিতামাতার শ্রাদ্ধ তর্পণাদি, দেবদেবীর পূজা, যা 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 আমাদের করতে হয়, শ্রাদ্ধ শান্তি, যিনি যোগে আরূঢ় হয়েছেন তিনি করবেন না, সম্পূর্ণরূপে মুক্ত। এখানে গীতাতে বলছেন কর্মের, সকাম কর্মের প্রতি আসক্ত রহিত। অনেক সময় প্রশ্ন করে লোকে, প্রভু আমার বাবা মারা গেছে, কি করব? ভগবদ গীতার শিক্ষা অনুযায়ী কিছু করার দরকার, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ, আচার্যগণ বলে গেছেন। এই পর্যায়ে যিনি আসতে পারবেন আর সর্বপ্রকার আসক্তি রহিত, তিনটা জিনিস কিন্তু ভালো করে লক্ষ্য রাখো। সুখভোগের সমস্ত সংকল্প জিরো, সকাম কর্মের প্রতি আসক্তি জিরো, আর ইন্দ্রিয়ভোগ্য বিষয়ের প্রতি, দুটো জিনিস, দুটো, ইন্দ্রিয়ভোগ্য সমস্ত সংকল্প পরিত্যাগ আর সকাম কর্মের প্রতি আসক্তি শূন্য। তখনই মনে হবে যে না, আমার কোনো কিছু করার নেই। গত পরশু দিন আমরা আলোচনা করেছিলাম গোপীদের কথা। গোপীরা যেভাবে ভগবানের সেবা করেছেন চৈতন্য চরিতামৃতের ব্যাখ্যা অনুযায়ী, তাদের স্বামী, তাদের ঘর সংসার সমস্ত কিছু বাধা বিপত্তি পরিত্যাগ করে গোবিন্দের কাছে ছুটে গেছিল। সেটাকে বলে যোগারূঢ়। যোগে আরূঢ় হয়ে গেছেন আপনি সম্পূর্ণরূপে। যোগের যে 8টা ধাপ, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধিস্থ হয়ে গেছে। একদম দেওয়া হলো যোগের অন্তিম পর্যায়টা কি। আপনাকে লোকে অনেকে জিজ্ঞেস করছে, মহারাজ আমি এইরকম হরিনাম করছে, একাদশী করি, ভগবানকে পাবো তো? ভগবানকে পাওয়ার যোগ্যতা এটাই। এর আগেও 5ম অধ্যায়ে বলা হয়েছে 17 নম্বর শ্লোকে, আর এই 6ষ্ঠ অধ্যায়ে 4 নম্বর শ্লোকেও বলা হয় সমস্ত প্রকার ইন্দ্রিয় ভোগ্য সংকল্প পরিত্যাগ আর সকাম কর্ম রহিত। আপনি এখন প্রশ্ন করবেন হয়তো, কিন্তু ভগবান বলছেন তোমার মন বলছে এগুলো করো। তাই মনকে সাবধান করার জন্য কয়টা শ্লোক বলবো আজকে, 5 থেকে 9 পর্যন্ত যাওয়ার চেষ্টা করো, সব মনের বর্ণনা। ঊর্ধ্বরেদাত্মনাত্মানম নাত্মানম অবসাদয়েৎ আত্মৈব হি আত্মন বন্ধু আত্মৈব রিপুরাত্মন। মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা উচিত নয়। মনই জীবের অবস্থা ভেদে বন্ধু, মনই জীবের শত্রু।
ভগবান ভগবদ গীতায় 3য় অধ্যায়ে চরম শত্রুর পরিচয় দিয়েছেন, হচ্ছে কাম। কাম হচ্ছে আমাদের চরম শত্রু, কাম হচ্ছে আমাদের চিরশত্রু, সর্বগ্রাসী, পাপাত্মক, চির অতৃপ্ত। কাম কখনো তৃপ্ত হয় না। এখানে দ্বিতীয় শত্রুর পরিচয়, মনই তোমার শত্রু। সত্যি ভক্তবৃন্দ, শত্রু আমাদের অনেক আছে। আমার পাড়া পড়োশি শত্রু, আমার শত্রু, ওই অন্য দেশ শত্রু, অন্য রাষ্ট্র শত্রু। কিন্তু ভগবদ্গীতায় 2 শত্রুর পরিচয় দিয়েছেন, কাম আর হচ্ছে মন। এই মনকে বিচলিত হলে হবে না। আর এই মনকে সংযম করার পন্থা কেবল ভগবদ্গীতার গাইডলাইনে। মনকে সংযম করা যায় মন্ত্র। মন্ত্র মানে আছে মনকে যে ত্রাণ করে, মন্ত্র তাকে বলা হয়। কিন্তু আমরা দুর্ভাগ্যের বিষয়, আমাদের তথাকথিত সন্ন্যাসী মহারাজ তারা মনকে আরও প্রশ্রয় দিয়ে মানুষকে আরো অধঃপতিত করছেন। তোমার মন যা চায় তা খাও, তোমার মন যা চায় তা করো। না, মনকে যা চায় তা সাপ্লাই দেওয়া যায় না। তো মন সব থেকেই বড় শত্রু। আমাকে বিভিন্ন দিকে মনের 2টো কাজ, সংকল্প আর বিকল্প, ভোগ ত্যাগ। ভোগ, এই জীবনে শুধু ভোগের জন্য আমরা দৌড়াচ্ছি। পশ্চিমবঙ্গ থেকে কি বলে বড় বড় আমাদের রাষ্ট্রে যাব, ব্যাঙ্গালোর যাব, বোম্বে যাব, চেন্নাই যাব, দৌড়াচ্ছি ভোগের জন্য। তাও সন্তোষ, চেন্নাই থেকে বোম্বে থেকে চলে যাবে দুবাই, আমেরিকা, ভোগের জন্য দৌড়াচ্ছি প্রচুর। আর মন তাতেও সন্তুষ্ট আছে, আরো চাই, আরো চাই, আরো চাই। প্রভুপাদ এখানে বলছেন, ভগবান কৃষ্ণ বলছেন মনকে এইভাবে অধঃপতিত করা উচিত না। আপনার মন আপনাকেই অধঃপতিত করাচ্ছে। এই মনকে যদি আপনি ঠিক নিয়ম মাফিক এই যোগ অনুশীলনের দ্বারা মনকে যদি বশীভূত করতে পারেন, মন আপনার পরম বন্ধুর মতো কাজ করবে। প্রভুপাদ অমৃতবিন্দু উপনিষদ থেকে একটা শ্লোক তিনি উদ্ধৃতি দিয়ে তাৎপর্য লিখেছেন। মন এবং মনুষ্যানাম কারণং বন্ধমক্ষয় বন্ধায় বিষয়া সঙ্গ মুক্তই নির্বিষয়ং মনঃ। মন মানুষের বন্ধন, মন মানুষের মুক্তির কারণ। বিষয়ের প্রতি যখন ধাবিত হবে মন, তখন হচ্ছে বন্ধনের কারণ, তখন হচ্ছে শত্রু। বিষয়, এটা চাই, ওটা চাই, ওটা চাই। আর বিষয়ের প্রতি অনাসক্তি হচ্ছে মুক্তির কারণ। মন সংযত হয়েছে কেবল ভগবানের নাম গুণ। আমাদের এই ইস্কন কৃষ্ণ ভাবনামৃত সোসাইটি, কৃষ্ণ ভাবনামৃত সংঘের উদ্দেশ্য হচ্ছে মনকে সংযম করার শিক্ষা সারা জগতে আমরা প্রচার করছি। কৃষ্ণ ভাবনামৃত সংঘ, কৃষ্ণ ভাবনায় আপনার মনকে রাঙিয়ে তুলুন। বন্ধুরাত্মা আত্মনতস্য যেনাত্মই আত্মনা জিত অনাত্মনস্তু শত্রৈতে বর্তমৈ তাত্মৈব শত্রুবৎ।
যিনি মনকে জয় করেছেন, মন তার পরম বন্ধু। যিনি তা জয় করতে অক্ষম, তার পরম চরম শত্রু মন। আর মনের গতিবেগ ভালোই বোঝা যায়, স্থূলভাবে বুঝতে পারবেন। আপনি বসে টিভি দেখুন, আপনি বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করুন, তাসের আড্ডা দিন, পেপার পড়ুন, টিভি দেখুন, মন আপনাকে মোটেই বিচলিত করবে না। হ্যাঁ ঠিক আছে, দেখো না, এগুলো বিষয়ের প্রতি আছে। যখনই আপনি গীতা পড়তে বসবেন, যখনই আপনি জপমালায় হাত ঢুকাবেন, সঙ্গে সঙ্গে আপনার ভিতরে চলে আসবে, এই তোমার অনেকগুলো কাজ বাকি আছে, কিন্তু তোমার ওকে ফোন করার দরকার ছিল না? আরে বাচ্চারা স্কুলে যাবে, তাড়াতাড়ি রান্না করতে হবে না? স্বামী অফিসে যাবে, আরে জব তো তুমি সারাদিন করবে। যখনই জপমালা হাত ঢুকবে, মন বো বো করে ঘুরতে শুরু করবে। আরে অনেকক্ষণ বসে আছো জব করে, তোমার হাঁটুগুলো ব্যথা করবে না? একটু দাঁড়াও না। ডাক্তার তোমাকে বলেছে মর্নিং ওয়াক করতে, জব মালাটি নিয়ে তুমি মর্নিং ওয়াক করতেই থাকো, তোমার জবে একদম মন বসে, শুধু দেখতে থাকবে এদিক সেদিক। জব হচ্ছে একদিকে, মন আর একদিকে বো বো করে ঘুরাচ্ছে। মন বলবে একে ফোন করা দরকার, ওর সঙ্গে একটু কথা বলা দরকার, এই নোটটা করা দরকার। ধরুন আপনি পড়াশোনা করছেন, সকালে পড়াটা কমপ্লিট করে নিই, আজকে ভক্তিশাস্ত্রী পরীক্ষা আছে, পরে জব করব। যা যা কাজ আছে সেই সব এসে হাজির হবে। এই তুমি সকাল থেকে সেই মঙ্গল আরতি করেছো, তার জব করছো, একটু জল খাও, ঘরে যাও, একটু জল খাও। অনেকক্ষণ বাথরুমে যাওনি, কিন্তু তোমার বাথরুমে যাওয়া দরকার। একটু হেঁটে জব করো না, ঘুম আসছে না তোমার, দাঁড়াও। মন কীরকম বুঝায় দেখেন, আপনাকে একটু জব করতেই দেবে। কেন না, জব করলে তো আপনি তাকে বস করে নেবেন। আমাদের ইউথ ফোরামের ভক্তরা, তারা মি অ্যান্ড মাইন্ড, আপনি হয়তো নেটে খুঁজলেও পাবেন, মি অ্যান্ড মাইন্ড নাটকটা কিভাবে দেখিয়েছেন, মন কিভাবে তাকে কি করে ঘোরাচ্ছে। তা আপনি নিজেই বুঝতে পারেন মন আপনাকে কীরকম করে। ঠিক জপমালা হাত ঢুকাবেন, এই চলো না এক জায়গায় বসে না, একটু হাঁটতে হাঁটতে জব করি। এবারে জব চলছে, এবারে কথা বলছি, কি চিন্তা করছো? অনেক দিন তো মঠে হলো, হ্যাঁ আমার খেয়ে একটা ভালো লাগছে না, এইদিকে গল্প চলছে, আর এদিকে আরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, তোমার ভালো লাগছে না তাই না, রাম রাম রাম, কেমন আছো তুমি, রাম রাম রাম, ব্যাস। এদিকে রাম রাম, রামের প্রতি একদম ধ্যানই পড়বে না। কেন মন চাইবে না আপনি ভালো করে জব করুন, মন চাইবে না আপনি মন দিয়ে গীতা শুনুন, ভাগবত শুনুন। ফোন ধরতে হবে আপনাকে, ফোনটা ধরো। বাচ্চাটা কান্না করছে দেখতে পাচ্ছ না, শুধু গীতা পড়লে হবে? ব্যাস, একদম গীতা পেলে দিয়ে আপনাকে দৌড়াতে হবে। এইগুলো একটু প্র্যাকটিক্যাল। মন আমার বসে নেই। এবার 3টা শ্লোক পড়ে শেষ করব। আপনি কি করে বুঝবেন যে মন আপনার বসে, মন আপনার বন্ধুত্বে পরিণত হয়েছে, মন আপনার সম্পূর্ণ বশীভূত? কি করে বুঝবেন? এই 3টা শ্লোকে ভগবান বুঝিয়ে দিয়েছে। নিজেকে বুঝতে পারি আমরা, আর নিজেকে বুঝতে পারার জন্য এই ভগবদ্গীতা হচ্ছে একটা আয়নার মতো। আপনি আয়নার সামনে দাঁড়াবেন, আপনাকে একদম স্ক্যানিং করে বলে দেওয়া হবে আপনি কোন পর্যায়ে আছেন। আপনাকে কাউকে জিজ্ঞাসা করতে হবে না, মহারাজকে প্রশ্ন না করলেও হবে। আপনি এই গীতাটাকে সামনে রাখবেন, আমার কোন স্থিতি মিলিয়ে নেবেন একবার। 3টা শ্লোকে আমার মন সংযত যদি হয়, এই লক্ষণগুলো দেখা যাবে। চিতাত্মনা প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মান অপমানয়। যিনি জিতেন্দ্রিয় প্রশান্ত চিত্ত, যিনি মনকে সংযত করতে পেরেছেন,
তার কাছে শীত উষ্ণ, সুখ দুঃখ, মান সম্মান কোনো কিছুতেই বিচলিত হন না, কোনো কিছুতেই। তাকে সম্মান করলেও উৎফুল্ল হন না, আর তাকে অপমান করলেও বিচলিত হন না। আমি কি, কেউ আমাকে গালাগালি করলে আমি কি রেগে যাই, বিচলিত হই? আমাকেও সম্মান করলে আমি খুব বেলুনের মতো ফুলতে থাকি? তাহলে হয়ে গেল যে আমার মন সংযত নয়। সুখ দুঃখ মান সম্মান কোনো মতে বিচলিত নয়। আবার বিচলিত নয়, আবার কিছু লোক আছে, অলস লোকও আছে। আমরা দেখি মঠ মন্দিরে অনেক কিছু বলে গালাগালি দিল, কিছু বললো, তারা সয়ে নিয়ে বললে মালে বলতে রে, বলার কথা ওরা বলে, আমরা আমাদের মতো থাকবো, অলস। কিন্তু যারা কর্মঠ ব্যক্তি তারা সহ্য করে না, না আমি কাজ করবো তো। কিন্তু যারা যোগের উড়ে, যারা মনকে সংযত করেছেন, তারা কর্মও করবেন, প্লাস তারা মান সম্মানের দিকে বিচলিত হন না। যেরকম আপনারা ভাগবতম পড়বেন, এ সমস্ত গীতার শ্লোক বিস্তারিতভাবে ব্যাখ্যা পাবেন ভাগবতমে, আরও পরিষ্কার। এ তো মাত্র 700 শ্লোক, ওখানে রয়েছে 18,000 শ্লোক। প্রতিটা শ্লোকের সুন্দর দৃষ্টান্তমূলক কাহিনী দিয়ে প্রত্যেকটা শ্লোকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এরপরের গ্রন্থটি ভাগবতম। তো ভাগবতমে পঞ্চম স্কন্ধে জড়ভরত উপাখ্যান, আমরা সেদিন বলতে বলতে আটকেছিলাম। জড়ভরত, যে ভরত মহারাজ জড়ের মতো বিচরণ করতেন, কেননা 2 জন্ম তার অতিবাহিত হয়ে গেছিল। তিনি হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে হরিণ জন্ম, তারপরে তিনি ব্রাহ্মণ ঘরে ব্রাহ্মণ সন্তান হয়ে তিনি কথা বলতেন না। এমন নয় যে তিনি বোবা ছিলেন, না, কথা বলতে পারতেন, জেনে শুনে কথা বলতেন না। কেন, কথা বলল তো আসক্ত হয়ে যাবেন, তাকে সবাই ভালোবাসবে। তো সেই জন্য ঘর থেকে নিজেকে আলাদা রাখার জন্য চুপচাপ থাকতেন, একদম কথা বলেন। তো তাকে তার বাড়ির লোকেরা খাটিয়ে নিত, মাঠের কাজ, মাঠে ধানের পাহারা দেওয়া, সব কাজ করাত। তার 9 জন ভাই ছিল, ভাই বউরাও ছিল, তাকে খাটিয়ে নিয়ে সব থেকে বাসি খাবার সব খাওয়াতো, যা খাবার বেঁচে দিত, পোড়া খাবার, বাসি খাবার, অশুদ্ধ খাবার সব দিত, খেত। পোড়া খাবার লেখা আছে, খৈল লেখা আছে, খৈল, যে খাবার আমরা সাধারণত গরুকে খাওয়াই, সেগুলো খাওয়াত। ভাতের ফ্যান, ভেজা ভাত, পচা ভাত, পোড়া ভাত খাওয়াত। উনি অমৃতের মতো খেতেন, কোনোটাই অপমান বোধ করতেন না। আর তার শরীর ছিল বলিষ্ঠ, চেহারাধারী। বিচার তো তাদেরই, যারা বেশি ভাত বিচার করে খায়, তাদের শরীরের পাতলার মতো থাকে। তো মাঠে পাহারা দিচ্ছেন, আর ওই পদে যাচ্ছিলেন সৌবীর প্রদেশ থেকে, পাকিস্তান থেকে মহারাজ রহুগণ মহারাজ, তিনি পাকিস্তান থেকে পালকিতে করে আসছিলেন গঙ্গাসাগরে ভাগবত কথা শোনার জন্য। 4 জন পালকি বাহক তাকে পাকিস্তান থেকে বয়ে নিয়ে আসছেন। রাজা ছিলেন, আর রাস্তায় এতদিন, কয়েক মাস লেগে যেত আসতে, এতদিন পালকি বয়ে বয়ে আসছেন। একদিন একটা বাহক অসুস্থ হয়ে যায়, 3 জন পালকি চালাবে কি করে, তারা খুঁজতে থাকে কোনো বাহককে পাওয়া যায় কিনা পালকি বওয়ার জন্য। হঠাৎ দেখে দেখে একটা ইষ্টপুষ্ট লোক পাহারা দিচ্ছে ধান খেতে, তাকে গিয়ে ধরে নিয়েছে। ওনার কোনো বিকার নেই, হ্যাঁ না কোনো কিছু নেই, ধরে নিয়েছে, টেনে হেঁচড়ে এনে পালকিতে লাগিয়ে দিচ্ছে, বউ আর বইতে আছে।
কিন্তু তিনি ছিলেন সম্পূর্ণরূপে বৈদিক জ্ঞানের পরিপুষ্ট আত্মতত্ত্বজ্ঞানী। তিনি কোনো প্রাণীকে কষ্ট দিতেন না। তাই যখন পালকি নিয়ে হাঁটছেন, রাস্তায় অনেক কীট পতঙ্গ পোকা মাকড় হাঁটছে, তাদেরকে দেখে দেখে পা এদিক সেদিক করে ফেলছেন। তারপরে পালকিটা দুলতে শুরু করছে, পালকিটা সমান তালে চলছে না। ভিতর থেকে রাজা রোষ প্রকাশ করছেন, এই পালকিটা ভালো করে বও, জার্কিং হচ্ছে, আমার আঘাত লাগছে। কে শোনে কার কথা? আবার চলছেন, কি হচ্ছেটা কি? পালকিটা ভালো করে চালাও, জানো আমি কে? আমি রাজা। তখন বাকি তিনজন, তারা তো জানে রাজার ক্ষমতা, রাজার যে ক্রোধ তারা জানে। তারা হাত জোড় করে বলছে, মহারাজ এটা আমাদের কোনো দোষ নেই, এই নতুন লোকটাকে যে লাগানো আছে না, ও বেয়াদব, ও কথা শুনছে না আমাদের। তখন ভেতর থেকে রাজা রোষ প্রকাশ করছেন, ভালো করে চালাও বলছি, তা নাহলে তোমাকে একদম পিটিয়ে চিকিৎসা করে দেবো। জানো তুমি কে? জানো আমি কে? তুমি জানো? আমি হচ্ছি সৌবুর প্রদেশের রাজা রহুগণ। তখনই মুখ খুলেছে, কে যে রাজা আর কে যে প্রজা। এই প্রথম মুখ খুলেছেন, বলছে একে একটু, এই ভগবত কথা শুনতে যাচ্ছে তো, একে একটু জ্ঞান দেওয়া যায়। সমাজে আর কোনো ব্যক্তি নেই আমার কথা শুনবে, যে কে রাজা কে প্রজা। আমিও রাজা ছিলাম 2 জন্ম আগে, শশাগরা পৃথিবীর সম্রাট ছিলাম। আর এই কথা শুনে রহুগণ রাজা বলছে, থামো থামো, এই সব থামো 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 থামো, পালকি নামাও পালকি নামাও পালকি নামাও। পালকি থেকে নেমেছেন, হাঁ করে দেখছেন, কে আপনি? এই অবধূত বেশে কোনোদিন স্নান করতো না, কাপড় কোনোদিন ধুয়ে নি, যে কাপড় পরেছেন কাপড় একদম কাদাতে ময়লা, শরীর কাদাতে ময়লা, চুল জটাধারী। কে আপনি? মহাত্মা। আপনার মুখে বলছে, হ্যাঁ কে এত তোমার জানার দরকার কি, তুমি চলো, তোমাকে বয়ে নিয়ে যাবো, চলো। বলছে না মহাত্মা। তখন চরণের পরে প্রণাম করেছে, আপনি এই ভস্যে ঢাকা কোন জ্বলন্ত অগ্নি সাধু? আপনার চরণে আমি মহা অপরাধ করেছি, আমাকে আপনি ক্ষমা করুন, আপনি কে দয়া করে বলুন। তখন পরিচয় দিয়েছে, তোমরা ইতিহাসে শুনেছ না ভরত মহারাজের কথা? বলছে হ্যাঁ, মহান ঋষি ছিলেন, ঋষভ পুত্র ভরত, সেই হচ্ছে আমি। আচ্ছা আপনি? বলছে হ্যাঁ আমি সেই ভরত, রাজ্য পরিপাটি সমস্ত কিছু পরিত্যাগ করে জঙ্গলে গিয়েছিলাম আমি বানপ্রস্থ জীবন সাধন ভজন করতে। দৈবী বিপাকে আমি সে একটা হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে হরিণ রূপে জন্মগ্রহণ করেছিলাম। পরবর্তী জন্মটা আমার এই, আমার 3 জন্মের কথা মনে আছে। হে রাজন, তুমি যাচ্ছ ভাগবত কথা শুনতে অনেক দূর, কোথায় পাকিস্তান, কোথায় গঙ্গাসাগর, কিন্তু ভাগবত শ্রবণ করার উদ্দেশ্যটা কি? সর্বভূতে দয়া। তুমি পালকিতে চড়ে যাচ্ছ, পালকিতে একটু জার্কিং হচ্ছে, তোমার ব্যথা লাগছে, তুমি কি কখনো চিন্তা করেছ যে পালকি বইছে তার কতটা কষ্ট হচ্ছে? তা তো উপলব্ধি করনি। কেন না, তোমার হচ্ছে অর্থের অহংকার, পদের অহংকার, মন তোমাকে এই উপলব্ধি দেবে না। আমি উপলব্ধি করেছি। শাস্ত্রে বলা হয়েছে, রঘুনাথ বসে গেলেন, বলে এইখানেই ভাগবত কথা হোক, আপনি বলুন। শাস্ত্রে বলা হয়েছে এই শরীরটা হচ্ছে বস্ত্রের মতো। গীতায় 2য় অধ্যায় 22 নম্বর শ্লোকে, 2য় অধ্যায় 22 শ্লোকে বলেছেন, বাসাম সে জীর্ণানি যথা বিহায়
নবাণি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণান্য অন্যানি সংজাতি নবানি দেহি। আমাদের বস্ত্র পুরানো বা ছেড়ে গেলে ফেলে দিয়ে নতুন বস্ত্র ধরি, শরীরও তাই। যখন এই শরীরটা নষ্ট হবে ছেড়ে দিয়ে আত্মা নতুন শরীর ধারণ করবে। এই শরীরটা হচ্ছে বস্ত্রের মতো। তাই এই শরীরকে তুমি যে গালাগালি দিয়েছ আমাকে, আমি তো শরীর নেই, আমার তো ওই বস্ত্র। এই বস্ত্রকে কেউ যদি গালাগালি করে, বেয়াদব, কাপুরুষ, বস্ত্রকে গালা দিলে বস্ত্র কোনোদিন প্রতি উত্তর দেবে না। তা আমি সেটা উপলব্ধি করেছি, আমি আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি করেছি। সেই পর্যায়ে গেলে মান অপমান কোনো বধ হবে না। তুমি তো আমাকে অপমান করনি, শরীরকেও, শরীর তো বস্ত্র। অপমান একটু আমার মনেই হয়নি। কিন্তু দেখুন, গাড়িতে যাচ্ছে, সাধারণ গাড়িতে সাধারণ লোক যায়, ভিড়ে দাঁড়িয়ে বসে, কিন্তু কোনো ধনী লোক যদি বসে গাড়িতে যায়, যদি গাড়ি একটু দাঁড়িয়ে যায় জ্যামে বা আস্তে আস্তে চলে, ধনী লোকরা কথা বলে, কি গরু গাড়ির মতো চালাচ্ছ, হ্যাঁ অফিস ধরতে হবে, চালাও তাড়াতাড়ি, কত গালাগালি করে, বসে বসে গালাগালি করে। কিন্তু অনেক লোক দাঁড়িয়ে আছেন, তারা মুখ ফুটিয়ে কিছু বলে না, তাদের একটু কষ্টও লাগে না। কেন? তারা যে গরিব, তাদের মনটা ওই রকমই, একদম সেটিং, কি করব আমার এই। কিন্তু মন তোমাকে ঘোরা চাই, তুমি ধনী না, কেন সহ্য করবে? অহংকারে পতিত। তাই তার মান অপমান সম্মান কিছুই তাকে স্পর্শ করবে না। 8 নম্বর শ্লোক। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইত্যুচ্চতে যোগী সমলষ্ট্রস্ম কাঞ্চন। আরও সূক্ষ্মভাবে বলা হচ্ছে, যার মন বশীভূত, চিন্ময় স্তর অধিষ্ঠিত, জিতেন্দ্রিয়, তার কাছে মৃৎখণ্ড মানে মাটি, প্রস্তর, পাথর, সোনা সব একই। আপনার কাছে এরকম মনে হচ্ছে নাকি যে সোনা, মাটি, পাথর সব একই? বলছে যিনি মনকে সংযত করেছেন তার কাছে সোনা কি, মাটি কি, পাথর কি? চাণক্য পণ্ডিত বলেছেন, পরদ্রব্যেষু লোষ্ট্রবৎ আত্মবৎ সর্বভূতেষু পরদ্রব্যেষু লোষ্ট্রবৎ। যিনি নিজের মতো সবাইকে ভালোবাসেন, আমাকে কষ্ট হলে অন্যের কষ্ট হবে, আমার ক্ষুধা লাগলে অন্যের ক্ষুধা লাগে। আমি খেতে বসেছি, যে যত ভালো মন্দ হয়েছে আমি বেশি বেশি করে খেয়ে নিলাম, পরে কি খাবে না? কিন্তু আমার যেরকম খেতে ভালো লাগছে অন্যেরাও একটু তারও ভালো লাগবে, তার জন্য থাক। আত্মবৎ সর্ববুদ্ধেষু পরদ্বারেষু মাতৃবৎ। অন্যের স্ত্রী সে আমার মা, মাতৃবৎ। আর পরের দ্রব্যেষু লোষ্ট্রবৎ। পরের যত সম্পত্তি, বাড়ি ঘর, টাকা পয়সা, এ মাটির ঢেলার মতো তার কাছে মনে হয়। তিনি হচ্ছেন মনকে জয় করেছেন। যোগারূঢ় তদুচ্চতে, তিনি যোগে আরূঢ় হয়েছেন। আরো 9 নম্বর শ্লোকে, সহিত মিত্র উদাসীন মধ্যস্থদেশু বন্ধুষু সাধুস্বপি চ পাপেষু সমবুদ্ধি বিশেষতে। আর কি? যিনি বন্ধু, মিত্র, সহিত, শত্রু, উদাসীন, মধ্যস্থ, মৎসর, বন্ধু, ধার্মিক, পাপাচারী, সকলের প্রতি সমবুদ্ধি, তিনি শ্রেষ্ঠতা। যেরকম আপনি বন্ধু শত্রুকে সমানভাবে জ্ঞান করতে পারবেন, আমার বন্ধুও যেরকম, আত্মীয় সেরকম। উদাসীন, ধার্মিক, অধার্মিক, শত্রু, মিত্র সব সমান। যুধিষ্ঠির মহারাজ মহাভারতে দেখুন, তার মন সংযত ছিল। তিনি বড় বড় কয়েকটা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন,
রাজসূয় যজ্ঞ করেছিলেন। রাজসূয় যজ্ঞতে কোটি কোটি টাকা খরচা করতে হয় রাজসূয় যজ্ঞে। আর তার 4 ভাই 4 দিশাতে গিয়ে বিভিন্ন রাজাদের কাছে ট্যাক্স কালেকশন করে রাজসূয় যজ্ঞ করেছিলেন। আর সেই সমস্ত টাকার যে ভান্ডার ক্যাশিয়ার কে ছিলেন জানেন? ক্যাশিয়ার কাকে করেছিলেন? দুর্যোধনকে। সবাই জানে দুর্যোধন হচ্ছে যুধিষ্ঠিরের শত্রু, কিন্তু যুধিষ্ঠির মহারাজ ভাবতেন না, আরে আমার ভাই, নিজের ভাই, তাকে ক্যাশের চাবি দেবো না তো কাকে দেব? ভাই যদি কিছু খেয়ে ফেলে খাবে। তার মন সংযত ছিল। মিত্র, শত্রু, উদাসীন। আর সম্পদ, সম্পদ কিভাবে উদাসীন কালকে কাহিনী বলবো, আছে যেহেতু সময় সংক্ষেপ হয়ে গেছে। সম্পদ আরও মন কিভাবে শান্ত, মন আমার বশীভূত হয়েছে, আরও কয়েকটা দৃষ্টান্ত আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। অনেক কাহিনী, অনেক বর্ণনা হয়েছে শাস্ত্রে, যেগুলো আমার মনকে সংযত করতে, মনকে আমার নিয়ন্ত্রণ করতে, এই সমস্ত টিপসগুলো আমার কাজে লাগবে। তো ধন্যবাদ সকলকে। এখন কয়েকটা প্রশ্নের উত্তর। কালকে এই অধ্যায়টা আরও 3 দিন লাগবে আশা করি, কেননা কাল থেকে শুরু হবে অষ্টাঙ্গ যোগ আমরা কিভাবে করব, 32 শ্লোক পর্যন্ত, ওটাকে 2 ভাগে করব, প্লাস 33 থেকে 47 শ্লোক, না আরও 4খানা ক্লাস লাগবে, 3 খানা কমপ্লিট হবে না, 4খানা ক্লাস। অমল শ্যাম দাস কলকাতা থেকে, আমার প্রশ্ন হলো কিভাবে সর্বতভাবে আত্মতৃপ্ত হওয়া যায়। এটাই চলছে, মনকে নিয়ন্ত্রণ করুন। মন, আমরা কেউ ভোগী নই, কেউ ত্যাগী নই, ভগবানের দাস। ভগবানের কৃপায় যা আসবে সেটাই অনায়াসে গ্রহণ করে নেব, সেটাই হচ্ছে আত্মতৃপ্ত হওয়ার পন্থা। ভগবান যা দেন, যা দেন সবসময় আত্মতৃপ্ত হওয়ার পন্থা। যে পরিস্থিতিতে আমি থাকি না কেন, যদি আমার মন সংযত থাকে। কয়েকদিন আগে গল্প শুনিয়েছিলাম যে রাজা আর মন্ত্রী ছিল। রাজা মন্ত্রী দুজনেই ভগবানের ভক্তি ছিল, কিন্তু মন্ত্রী ছিল ভগবানের বেশি ভক্ত। প্রতিটি কথায় তিনি এইভাবে অনুভব করতেন, ভগবান যে পরিস্থিতিতে, যে পর্যায়ে, যেভাবে আমাকে রাখেন, সেটা আমার জন্যই মঙ্গল। সব কথাতে তিনি বলতেন ভগবান যা করে মঙ্গলের জন্য। একদিন এই ভগবান যা করে মঙ্গলের জন্য আমাদের যখন অনুকূল পরিস্থিতি থাকে তখন আমরা মেনে নিই, যখন প্রতিকূল পরিস্থিতি থাকে মানা যায় না। তাই মন্ত্রী সবসময় বলতেন ভগবান যা করে মঙ্গলের জন্য, সবার ভালোই লাগতো। কিন্তু একদিন রাজা, তিনি রাজ্য জয় করতে গিয়ে একটা আঙুল হারিয়ে ফেলেন। আর সঙ্গে সঙ্গে মন্ত্রীকে বলছেন, মন্ত্রী মশাই আমার কি হবে, আমার এই আঙুল চলে গেলে আমি রাজত্ব করব কি করে? মন্ত্রীর তো একটাই কথা, ভগবান যা করে মঙ্গলের জন্য। মহারাজ, সবই ভগবানের ইচ্ছা, ভগবান যা করে মঙ্গলের জন্য। রাজা ওইটা মেনে নিতে পারেননি। রাজা বললে এটা কি করে সম্ভব? আমার আঙ্গুল চলে গেল, আমি জীবনে আর যুদ্ধ করতে পারবো না, হ্যাঁ, এটা মঙ্গলের জন্য? আমি তো সব রাজার কাছে হেরে যাব ঠিকমতো যুদ্ধ করতে না পারলে। কি আপনি আবল তাবল বলছেন? বলছে আমি যেটা উপলব্ধি করি সেটাই বলেছি। আর রাজা এত ক্ষিপ্ত হয়ে গেল, কে আছিস, এই পাগলটাকে জেলখানায় ভরে দেয়, কারাগারে নিয়ে যা। আর তাকে ধরে নিয়ে যাচ্ছে, তখনও মন্ত্রী বলছে ভগবান যা করে মঙ্গল। তখন রাজা বলছে দেখ দেখ, সত্যিকারেই পাগল, সে যাচ্ছে জেলে, তাও বলছে ভগবান যা করে মঙ্গল। সংক্ষেপে বলি, তারপর কিছুদিন গেল, রাজা একদিন পাত্র মিত্র মন্ত্রিমণ্ডলীর সঙ্গে গেছেন মেঘয়া করতে জঙ্গলে।
আর জঙ্গলে গিয়ে এই বৈশাখ মাসের সময় ছিল, হঠাৎ কালবৈশাখী ঝড় এসে যায়, সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, ঝড় বৃষ্টি তুষারপাতে। তো তখন রাজা একলা গভীর জঙ্গলে পথ হারিয়ে ফেলেন, তাকে ডাকাতরা এসে ধরে ফেলে, ধরে নিয়ে যায় মার কাছে বলি দেবে, মা কালীর কাছে। কারণ ডাকাতরা মা কালীর কাছে নরবলি দিয়ে ডাকাতি করতে যায়। তারা খুব খুশি হয়েছে, আজকে রাজবলি হবে, আজকে মা অত্যন্ত সন্তুষ্ট হয়ে মায়ের ভোগ হবে ভালো, আর আমাদের অনেক ডাকাতি, অনেক আমরা জিনিসপত্র চুরি করতে পারবো। তো তখন সব কিছু তাকে নিয়ে গিয়ে স্নান করিয়েছেন, মন্ত্র পড়ানো হয়েছে, যূপকাষ্ঠ দিয়ে কাটা হবে। তখন হেড পূজারী প্রধান পুরোহিত বলছে, দেখো আগে চেক করো এর শরীর অঙ্গ সব ঠিকঠাক আছে কিনা। হঠাৎ দেখে এটা আঙ্গুল কাটা। তখন বলছে, আরে এ তো আঙ্গুল কাটা, এ তো অঙ্গহীন, অঙ্গহানি, এ তো মায়ের ভোগে লাগবে না, একে বের করে দাও এখান থেকে, দুর্ভাগা অভাগা কোথাকার, বেরিয়ে যায় এখান থেকে। লাথি দিয়ে ওখান থেকে বের করে দিই, মায়ের ভোগে লাগলো না, কি দুর্ভাগা। আর ওখান থেকে মুক্তি পেয়ে বেচারা বাড়ি ফিরছে। ফিরতে ফিরতে অনুভব হচ্ছে, হাই আঙ্গুল যদি আজকে না কাটতো তাহলে আজকে আমার জীবনটা শেষ ছিল। ঘরে ফিরে এসে মন্ত্রীকে ডেকে ক্ষমা চাইছেন, মন্ত্রীমশাই সেদিন আপনি বলছিলেন ভগবান যা করে মঙ্গলের জন্য, বুঝতে পারিনি, কিন্তু আজকে আমি হাড়ে হাড়ে অনুভব করছি যে আমার যদি আঙ্গুল না কাটতো তাহলে আমার আজকে শির কাটা, গর্দান কাটা যেত। মন্ত্রী বলছেন, হ্যাঁ ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না। কিন্তু আমার একটা প্রশ্ন, আমার না হয় আঙুল কেটেছে, আমি বেঁচে গেলাম, কিন্তু আপনি যে জেলে থাকলেন, আপনার কি ভগবান মঙ্গল করবে? এটা যে আমি আপনাকে অমল সম্ভব আপনাকে বোঝাতে চাইছি, মন কতটা শান্ত হলে পরিস্থিতি আপনি কি মানিয়ে নিতে পারবেন। এটাই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর, যে আমি সব পরিস্থিতিতে আত্মতৃপ্ত, যে পরিস্থিতি থাকে। মন্ত্রী বললেন, হ্যাঁ এটাও ভগবানের আশীর্বাদ, আপনি আমাকে এত স্নেহ করেন, আমি আপনাকে এত শ্রদ্ধা করি, আপনি আমাকে ছাড়া চলেন না। তাই জঙ্গলে সেদিনকার ঘটনায় এই ঝড় বৃষ্টিতে সবাই হারিয়ে গেলেও আমি কিন্তু আপনার সঙ্গে থাকতাম, আমাকে ছেড়ে আপনি কোথাও চলেন না। ধরা খেলে দুজন ধরা খেতাম, আপনাকেই যখন ডাকাতরা ছেড়ে দিত তখন আমাকে কাটতো। তাই ভগবান তো আপনাকে দিয়ে আমাকে জেলে রেখে দিয়ে গেছে। সব পরিস্থিতিটাকে অনুকূল করে নেওয়া, আত্মতৃপ্ত। দ্বিতীয় প্রশ্ন, 24 পরগনা হাসনাবাদ থেকে গৌতম মণ্ডল। প্রশ্ন হচ্ছে সুত গোস্বামীর পরিচয়। সুত গোস্বামী ভাগবত শুনিয়েছেন সৌনকাদি ঋষিদের। তিনি ছিলেন রোমহর্ষণ পুত্র, জাতিতে ছোট ছিলেন, সুত জাতি। তাই তার বাবাকে ব্যাসদেব বেদ পড়াননি। ব্যাসদেব ছিলেন তার বাবার গুরুদেব রোমহর্ষণের, কিন্তু যেহেতু সুত জাতি ছিল তাকে রামায়ণ মহাভারত পড়িয়েছিলেন। আর পরবর্তীকালে ভাগবত পাঠের জন্য নৈমিষারণ্যে যখন তাকে বসানো হয়েছিল, তখন সেইখানে বলরাম ঘুরতে ঘুরতে এসেছিলেন সেই নৈমিষারণ্যে। তাই বলরামকে দেখে উঠে দাঁড়াননি ব্যাসাসন ছেড়ে। তাই বলরাম তাকে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তাকে বধ করলেন, যে ব্যাসাসনে বসে আছো কিন্তু সম্মান করতে হয় জানো না। তখন সমস্ত মুনি ঋষিরা, সৌনকাদি ঋষিরা তারা হাহাকার করলেন, ভাগবত কথা শুনতে চাইলেন। তখন বলরাম এই সুত গোস্বামীকে বসিয়ে দিলেন ব্যাসাসনে, আশীর্বাদ করে দিলেন। বলরাম হচ্ছেন আদি গুরু, আশীর্বাদ দিয়ে গেলেন, তিনি বলরামের আশীর্বাদ প্রাপ্ত। তিনি যখন সুখদেব গোস্বামী ভাগবত পাঠ করছিলেন পরীক্ষিতের জন্য, সেখানে ব্রহ্মর্ষি, দেবর্ষি, মহর্ষি, সব মুনি ঋষি, যোগী, ব্যাসদেব, নারদ, বশিষ্ঠ, দেবল, সব্যন, সব লিস্ট আছে, মুনি ঋষিরা ওখানে ছিলেন। সেখানে সুত গোস্বামী ছিলেন, ভাগবত পাঠ শুনছিলেন। তিনি ছিলেন পিছনে, সুখদেব গোস্বামী তাকে সামনে ডেকে এনে বসিয়ে, কেন পিছনে থাকলে সব কথা শোনা যায় না, তখন তার মাইক ছিল না, সামনে ডেকে বসিয়ে
তাকে ভাগবত কথা পরীক্ষিতকে বলেছেন, সে যেন সব শুনে। তাই তিনি অত্যন্ত ব্যগ্র হয়ে শুনেছিলেন। তাই সুত গোস্বামীর আরেক নাম হচ্ছে উগ্রশ্রবা। তিনি সুখদেব গোস্বামীর কৃপাপ্রাপ্ত, বলরামের কৃপাপ্রাপ্ত, আর 3 নম্বর হচ্ছে তিনি ছিলেন ব্যাসদেবের কৃপাপ্রাপ্ত। তার বাবা গুরুদেব ব্যাসদেব, কিন্তু তার ব্যাসদেবের সেবায় তিনি যুক্ত হয়েছিলেন, ব্যক্তিগত সেবক ছিলেন। ব্যাসদেব সুত গোস্বামীর সেবায় এত সন্তুষ্ট হয়েছেন, সুত গোস্বামীকে তিনি আলিঙ্গন করেছেন, ব্যাসদেবের সমস্ত জ্ঞান সুত গোস্বামীর হৃদয়ে ঢেলে দিয়েছেন। আর সেই জ্ঞান তিনি শৌনকাদি ঋষিদের শুনিয়েছেন, সেটাই আমরা ভাগবতম পড়ছি। তিনি কি জ্ঞান বর্ণনা করেছেন তা হচ্ছে ভাগবতম। আপনারা ভাগবতম পড়বেন। সাগরিকা মণ্ডল, 24 পরগনা। মহারাজ, স্বামী পুত্র পরিবার কৃষ্ণ নামে পুরোপুরি আসে না, তখন কি কর্তব্য? সবাইকে নিয়ে চলবেন। সবাই কৃষ্ণ ভক্তিতে না এলেও স্বামীকে স্বামীর মতো শ্রদ্ধা, তার সেবা করবেন এবং সন্তানদেরকে আদর, যত্ন এবং শাসন করে গড়ে তুলুন। মায়ের ভূমিকা সন্তানদের প্রতি থাকবে এবং স্বামীর প্রতি স্ত্রী বা পতি দেবতা হিসেবে স্বামীকে সম্মান করে আপনি ধীরে ধীরে এই লাইনে আনতে পারবেন। সুমি ব্যানার্জি, চট্টগ্রাম, বাংলাদেশ। মহারাজ, মানুষের মন কিভাবে বন্ধু শত্রুতা, এটা বর্ণনা চলছে, আপনি নিশ্চয়ই উত্তর পেয়ে গেছেন। যে মনকে আরও বিস্তারিত চলবে, 6ষ্ঠ অধ্যায় শুনতে থাকুন। সুধন্য বিশ্বভানু দাস, কৃষ্ণ ভক্তি অনুশীলন করছি, কিন্তু আমার স্ত্রী আমার অনুগামী নয়। অনেক মাতাজিদের তাদের স্বামীদের ভক্তিপথে আনার জন্য মূল্যবান পরামর্শ দিয়েছেন, কিন্তু আমি কি করে আমার স্ত্রীকে ভক্তিপথে আনবো একটু বলবেন। মাতাজিদের তাদের স্বামীদের অনুগত এবং অধিক ভালোবাসতে বলেছেন। এবারে আপনারও কর্তব্য হচ্ছে যে স্ত্রীর প্রতি আপনার কর্তব্য সব কিছু পালন করবেন। যেহেতু অগ্নি সাক্ষী রেখে আমরা সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, স্ত্রীর প্রতি যা কর্তব্য আপনি সেটা করবেন। সেই সঙ্গে এটাও শাস্ত্রে বর্ণনা আছে, স্বামী হয়ে যদি স্ত্রীকে ভক্তিপথে না আনতে পারি তবে সে স্বামী নয়, সে হচ্ছে আসামি। তবে তারে যমরাজা ধরে লয়ে যায়, নরকে চুবাই তাই। তা স্ত্রীকে ভক্তিপথে আনতে হবে ভালোবাসা দিয়ে, তার সমস্ত কিছু পূরণ করে। আপনার ভালোবাসা, স্ত্রী লোকেরা একটু ভালোবাসা চায়, ভালোবাসা দিন এবং ধীরে ধীরে তাকে এই পথে আনুন, জোর করে না। মৌলভীবাজার থেকে আমার প্রশ্ন হচ্ছে, কোন সংঘ সবচেয়ে উন্নত? রাধা মানে রাধাকৃষ্ণ, কৃষ্ণ বলরাম, সুভদ্রা, তাদের মধ্যে ইস্কন, রাধাকৃষ্ণ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, নৃসিংহ, চৈতন্য মহাপ্রভু, তাদের নিয়ে ইস্কন ভাবে কেন? মানে প্রশ্নটা কি? হ্যাঁ, ভগবানের পূজা হবে না? আমি আপনার প্রশ্ন বুঝতে পারলাম না, যদি সম্ভব হয় আরেকবার প্রশ্ন করবেন। প্রভু, আমার 2টো কন্যা দিয়েছে ভগবান, কিন্তু লোকে আমাকে বলে তুমি তো কৃষ্ণ পূজা করো, তোমাকে কৃষ্ণ কেন ছেলে দিল না? কোনো উত্তর দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। লক্ষ্মী পেয়েছেন, আপনার তো 2টো কন্যা। বিমল রাজা, তার মাত্র 60,000 কন্যা ছিল, 60,000। আর বর্তমান সময়ে তো কন্যা তো ভালো, কন্যাদান যখন করবেন মহাপুণ্য পাবেন। 2 কন্যা, লক্ষ্মীদেরকে ভালো করে যত্ন নিন। ভগবান যা দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট থাকব। অনেক সময় দেখে গেছে মেয়েরা যতটাই বাবা মাকে ভালোবাসে, ছেলে ততটা ভালোবাসে। আর ছেলে ততক্ষণ ভালোবাসে যতক্ষণ 4 হাত না হয়, অর্থাৎ বিয়ে না করে। বিয়ে হয়ে গেলে ছেলে আর আপনার ছেলে থাকবে না। তো সুতরাং কন্যা সন্তান অনেক ভালো। কন্যাদেরকে আপনি কৃষ্ণ ভক্তির পথে নিয়ে চলুন, আপনি সুখে থাকুন। কন্যাদের যখন বিয়ে হবে তাদের পতিদেরকে আপনি সন্তানের মতো ভালোবাসবেন।
শিমুল সরকার, চট্টগ্রাম। যদি কোনো ভক্ত যোগারূঢ় হয়েছে, সেই ভক্ত যদি পিতামাতার ক্রিয়াকর্ম না করে, তাহলে পিতামাতার কি গতি হবে? যিনি যোগারূঢ় হয়েছেন, আপনারা শাস্ত্রে হয়তো শুনেছেন যে কেউ যখন কৃষ্ণ ভক্ত হয়, এই বাবা মা না, 7 কুলকে সে উদ্ধার করতে পারে। 7 কুল, কেউ বলে 14 পুরুষ, কেউ বলে, প্রহ্লাদ মহারাজ বলছেন 21 পিঢ়ি। এই বাবা মার কথা চিন্তা করছেন কেন? এই বাবা মাতে আসক্ত হলে হবে না, 21 পিঢ়ি উদ্ধার হবে। আর চৈতন্য মহাপ্রভু এটাকে আরও বাড়িয়েছেন। কেউ ভক্ত হলে, পরিবারে কেউ যদি করে সন্ন্যাস, 3 কোটি পুরুষ হয় বৈকুণ্ঠে বাস। আপনার 3 কোটি পুরুষ বৈকুণ্ঠে চলে যাবে। এই বাবা মার কথা চিন্তা করবেন কেন? শুধু এই বাবা মাকে নিয়ে পড়ে থাকলে হবে না তো, বাকি বাবা মাদের কি গতি হবে? আমি সুমন সিং, বাংলাদেশ থেকে, নওগাঁ থেকে। প্রশ্ন হলো, যারা অনুকূল ঠাকুর তাহার শিষ্যদের কাছে দীক্ষা নিলে সেই দীক্ষা সনাতন হতে কার্যকর হবে কি? আমি কোনো বিতর্কে যেতে চাইছি না। আমাদের আলোচনা হচ্ছে ভগবদ্গীতা জ্ঞানের পরিপ্রেক্ষিতে। যিনি ভগবান কৃষ্ণের উপাসনা করে, যিনি ভগবানের কৃষ্ণের উপাসনা করেন, তিনি হচ্ছে সদ্গুরু। তার কাছ থেকে দীক্ষা নিলে আপনার মুক্তি হবে। সেটা হচ্ছে সনাতন, অন্য কিছু সনাতন নয়। ভক্তিপথের শিক্ষা অনুযায়ী প্রশ্ন করছেন রম্য সুভদ্রা দেবী দাসী, কলকাতা। আমার প্রশ্ন, ভক্তিপথের শিক্ষা অনুযায়ী ভালো ভাবনা সবসময় চেষ্টা করছি, তবে ভক্তিপথে আসার আগে যেসব অর্থহীন ভাবনা কোনোদিন আসেনি, ফলে মনে পড়ে মন খারাপ হয়ে যায়, কত সময় বাধ্য হয়ে পিছনে। কৃপা করে এর উপায় ব্যাখ্যা করবেন। একটু আগেই ব্যাখ্যা করলাম, যখনই আপনি জব করতে বসবেন, সব পুরানো ভাবনাগুলো আপনাকে ভাবাতে চেষ্টা করবে। আপনি জবটা করুন একটু জোরে জোরে, যার মানে সেই চিন্তাগুলো মাথায় যেন না আসে। আপনি প্রতিজ্ঞা করবেন, যখন জব ধরবেন, আপনার সময় অনুযায়ী রুটিন করে নেবেন। এই সময় আমি জব করব, কিছু করব না, মনকে শুধু জপে রাখবো। আমি জপমালায়, আর আমি প্রতিটা গুটি গুনছি, আর কানে জপ শুনছি। তাহলে দেখুন মন ধীরে 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 আপনার বশীভূত হবে। ব্রাহ্মণবাড়িয়া, জয়ন্ত দেবনাথ। বাবা বলে সারাদিনই ভগবানের নাম নেই, গুনে নেওয়া লাগে না। এমনকি মাকেও জব করতে বাধা দেয়, আর বলে মনে মনে জব করতে। এই পরিস্থিতিতে আমি কি বলবো? জব করুক কমপক্ষে, কিন্তু এগুলো তো ফাঁকি দেওয়ার জন্য বলে। মনে মনে জব করো, সারাদিন জব করো। ওনাকে একটু জিজ্ঞাসা করবেন যে টাকা লেনদেনের সময় কি তুমি গুনো না আন্দাজে দিয়ে দাও? একটু জিজ্ঞেস করবেন তো। আর গুনার দরকার কি? দোকানেও আন্দাজে টাকা দেব, লোকে যখন আমাকে টাকা দেবে আন্দাজে নেব, সব সময় টাকা নাড়ছি তো, আর গুনার দরকার কি? টাকা নেব গুনে গুনে, ডাক্তারের ওষুধ খাবো টাইম বুঝে বুঝে, 3 বেলা ভাত খাবো মেপে মেপে, জপের বেলায়, ভগবানের নামের বেলায় সব সময় করছি। এটা উদাসীন। অত ফাঁকি দিয়ে তো কাজ হয় না। বাবা মাকে আপনি বুঝাতে পারবেন না, জোর করে বলতে যায়েন না। বাবা মাকে যদি বুঝাতে হয়, অন্য কেউ বুঝালে ভালো। আপনার বাবা মা তো আপনি সম্মান করবেন। যে মনে মনে, অনেক লোক বলে মনে মনে আমি অনর্গল জপ করি, মনে মনে কিছুই হয় না। কিছু কিছু আবার ছড়া বানিয়েছেন, আমি বাংলাদেশে শুনি যখন যাই। নাম জপে শালা, কর জপে ভাই। কর বলছে মালা জপে শালা, কর জপে ভাই, মনে মনে যে জপে বলি হারি তাই। মনে মনে জপ করো। আমি একজন ভদ্রলোককে বললাম, ঠিক ঠিক বলেছেন আপনি। একটা কাজ করবেন, সকালে ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে ব্যাটটি মানে বেডটি, আমি ব্যাট বলি এই কারণে, আমাদের একটা সংস্কার আছে, ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে কিছু খাবো। কিন্তু বর্তমান সংস্কৃতি, ঘুম থেকে উঠে বিছানায় বসে চা খায়, আর বাম হাতে পড়বে পেপার থাকবে, হাতে চা। আপনার স্ত্রী এসে বলবে, কি গো বাজারে যাও, বাজার করতে হবে, ঘরে কিছু নেই রান্না করার। আপনি বলুন মনে মনে অর্ডার দিয়েছি, আধ ঘন্টা পরে স্ত্রী আবার, কি গো বাজারে যাও, বললাম তো মনে মনে অর্ডার দিয়েছি।
বলুন তো মনে মনে অর্ডার দিলে আসবে না? সবসময় তো বলছেন মনে মনে নাম করবেন, মনে মনে অর্ডার দিলে আসবে না বাজারঘাট? না, আপনাকে বাজারে যেতে হবে, আলু সবজি পটল ভালো করে কিনতে হবে। একটা পটল যদি পচা পড়ে যায়, স্ত্রী বলবে তুমি কানা নাকি, দেখতে পাও না? সব করবেন নিজে হাতে, আর ভগবানের নাম করবেন মনে মনে, ফাঁকি দেওয়ার জায়গা পান না। গৌরমোহন দাস, ঢাকা, বাংলাদেশ থেকে। আজকে প্রথম 3বার শ্লোক, প্রতিটি শ্লোক অত্যন্ত 2বার উচ্চারণ করলে আমাদের নিজেদের উচ্চারণ সুবিধা হয়, তাই অনুরোধ থাকলো 2বার উচ্চারণ করবেন, চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। লাস্ট প্রশ্ন, গুণধর কৃষ্ণ দাস, নরসিংদী। আমার প্রশ্ন হচ্ছে বিষয়াসক্ত ব্যক্তি কিভাবে মনকে নিয়ন্ত্রণ বা সংযত করতে পারে? গুণধর প্রভু, আপনাকে ধন্যবাদ। বিষয়েতে প্রবেশ করতে যাচ্ছেন আপনি, তো সুতরাং বিষয়ের প্রতি আসক্ত না হয়ে আমি যেন ভোগ বুদ্ধিতে না করি। আমার স্ত্রী আমার ভোগ্য নয়, তিনি হচ্ছে দেবী দাসী, সে হচ্ছে ভগবানের সেবিকা, আমি ভগবানের দাস। দুজন দুজনকে এই সম্মান করে, দুজনই আমরা ভগবানের সেবক, আর ঘরে যা সম্পদ আছে সবই ভগবানের সেবার জন্য। এই মনোভাব নিয়ে যিনি চলবেন তিনি বিষয়ে আসক্ত হবেন না। সকলকে অশেষ ধন্যবাদ। আপনারা আনন্দে থাকুন, সুখে থাকুন, সুখময় শুভরাত্রি। কালকে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনাদের যার যার মনে প্রশ্ন রয়েছে পুনরায় আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। 9434760402 9434760402। আপনাদের সঙ্গে কালকে আবার পুনরায় দেখা হবে সন্ধ্যে 7:30টায়। হরে কৃষ্ণ।